বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রু ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ কোরআনী একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের এই আমলটি করার সঠিক সময়, সঠিক নিয়ম এবং 100% কামিয়াব হওয়ার গোপন রহস্য সম্পর্কে অবগত করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার শেয়ারের ফলে হয়তো কোনো ভাই বোনের বিশেষ উপকার হতে পারে। আপনারা এই আমলটি করার পর এই নকশার বিশেষ মুআক্কেল ফেরেশতা এবং শনিবারের আসমানের মুআক্কেল ফেরেশতা এবং শনিবারের জমিনের মুআক্কেল ফেরেশতা আপনাদের শত্রুর উপরে এমন রাগান্বিত হবে, শত্রুকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে। শত্রুকে ধ্বংস করার আগ পর্যন্ত তারা থামবে না। শত্রু যেদিকে তাকাবে সেই দিকেই ধ্বংসলীলা দেখতে পাবে। শত্রুর উপর আল্লাহর গজব নাজিল হতে থাকবে। শত্রু শুকিয়ে কালুরুগা হয়ে যাবে, কাঠ হয়ে যাবে। শত্রু বিছানায় পড়ে যাবে, বিছানা থেকে উঠতে পারবে না। শত্রুর ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ধ্বংস হয়ে ছাড়খাড় হয়ে যাবে। শত্রুর আয় উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাবে। শত্রু মামলা মোকদ্দমাতে পড়বে। শত্রু ঋণে জর্জরিত হবে। শত্রু সমাজে অসম্মানিত হবে। শত্রু সমাজে ডিম পচার মতো পচে যাবে। সমাজের ছোট বড় সবাই শত্রুকে ঘৃণা করতে থাকবে। শত্রু অপমান অপদস্থ হবে। কেউ শত্রুর আশেপাশে থাকবে না। শত্রু সমাজে মূল্যহীন হয়ে পড়বে। এই জীবনে বেঁচে থাকতে শত্রু পূর্বের অবস্থায় কখনোই আর ফিরে আসতে পারবে না। আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে ওযু করে শরীর আতর মেখে পাক পবিত্র স্থানে জায়নামাজে বসে পূর্ব দিকে মুখ করে বসে মুখে তিতা জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি মেখে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে রাগান্বিত চেহারা নিয়ে শত্রুর চেহারার কথা মনে করে নির্জন নিরিবিলি স্থানে বসে আগে পরে 7 বার ইয়া আল্লাহু ইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে মঙ্গলবার জোহরের নামাজের পরে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা এই নকশাটি 7 টুকরা সাদা কাগজের উপরে লিখবেন। এই নকশাটি খুবই সহজ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই নকশাটি লক্ষ্য করুন। এই নকশাটি আপনারা 7 টুকরা সাদা কাগজের উপরে জাফরান কালি অথবা লাল কালি দ্বারা লিখবেন। নকশাটি লিখার আগে 3 বার বলবেন এই নকশার বিশেষ মুআক্কেল ফেরেশতা এবং মঙ্গলবারের আকাশের মুআক্কেল ফেরেশতা হযরত সালসাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মঙ্গলবারের জমিনের বিশেষ মুআক্কেল ফেরেশতা হযরত আরদিল আহমর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহর ইচ্ছায় আমার অমুক শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাগুলো 3 বার বলে নকশাটি লেখা শুরু করবেন। নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেড় হয় তাহলে এই প্রথম ফালানে এই স্থানটিতে লিখবেন শত্রুর নাম, তারপরে বিন লিখবেন, দ্বিতীয় এই ফালানের স্থানটি লিখবেন শত্রুর বাবার নাম। শত্রু যদি মেয়ে হয় তাহলে এই ফালানের স্থানে লিখবেন ওই মেয়েটির নাম। এখানে বিনের পরিবর্তে বিনতে লিখবেন এবং দ্বিতীয় এই ফালান এই স্থানটিতে ওই মেয়েটির মায়ের নাম লিখবেন। আপনাদের শত্রুর বাবা এবং মায়ের নাম যদি জানা থাকলে বাবার নামের স্থানে লিখবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মায়ের নামের স্থানে লিখবেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা নামগুলো বাংলাতেই লিখবেন। এই নিয়মে 7টি নকশা লেখা শেষ হলে প্রতিদিন একটি নকশা আগুনে পোড়াবেন। যে আগুনে নকশা পোড়াবেন সেই আগুন 30 মিনিট জ্বালিয়ে রাখবেন। আমলটি আপনারা একাধারে 7 দিন করবেন। শত্রু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। শত্রুর ধ্বংস নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আপনারা এই আমলটি করার আগে অবশ্য